আসসালামু আলাইকুম। হরমুজ প্রণালী বন্ধে বিশাল ক্ষতির মুখে পড়ছে ভারত। ভারতের যে তেল গ্যাস আমদানি করে, বিশেষ করে এলএনজি গ্যাস, তার 85 ভাগই আমদানি করে হলো কুয়েত, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, ওমান, বাহরাইন এই দেশগুলির থেকে 85%। এখন যেহেতু হরমুজ প্রণালী বন্ধ, এই রুট ইরান বন্ধ করে দিয়েছে। এই ইরানের উপর যে আক্রমণ করেছে আমেরিকা এবং ইসরায়েল, এটার কারণে 1 মার্চ থেকে এই রুট বন্ধ। এখন এটার সবচেয়ে বড় প্রভাব পড়ছে ভারতের উপর। পুরো বিশ্বের উপরে প্রভাব পড়ছে, কিন্তু ভারতের উপর বেশি প্রভাব পড়ছে। ভারত এখানে গ্যাসের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল, এলএনজি গ্যাস। এখন ভারতের অবস্থা হয়েছে, আভ্যন্তরীণ অবস্থা হয়েছে যে ভারতের এখন চুলা বন্ধ হয়ে যাবে, এই অবস্থা হয়েছে। ভারতের অনেক রেস্তোরাঁ আরো 1-2 সপ্তাহ আগে অনেক বন্ধ হয়ে গেছে। বোম্বেতে, দিল্লিতে, ভারতের বড় বড় শহরগুলিতে রেস্তোরাঁ অনেক আগে বন্ধ হয়ে গেছে, অনেক রেস্তোরাঁ। এখন পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এমনকি এখন বাসাবাড়িতে যে এলএনজি গ্যাস ছাড়া অচল, যেগুলিতে এলএনজি দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বাসাবাড়িতে, এখন সেগুলির অবস্থা খুব খারাপ। সেই সাথে যে মিল ফ্যাক্টরিগুলি আছে ভারতের, ওগুলি এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যেহেতু একেবারে মধ্যপ্রাচ্যের গ্যাস সম্পূর্ণ বন্ধ হয়ে আছে ভারতে আমদানি। এবং ভারতের তেলের বড় একটা অংশ, পেট্রোল, ডিজেল, এগুলির বড় একটা অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। এই রুটটা বন্ধ হয়ে যাওয়াতে ভারত যেহেতু পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ, এখানে চাহিদাও বেশি। তো চাহিদার তুলনায় এখন যোগান একেবারেই সামান্য। অন্য আর জায়গার থেকে কিছু সংগ্রহ করতেছে, কিন্তু সেটা দিয়ে পুরো দেশ চালানো সম্ভব না, হয়তো একটা রাজ্য চালানো সম্ভব। ভারতের আছে প্রায় 30টা রাজ্যের মতো। তো বাকি রাজ্যগুলির অবস্থা হবে কি? এবং ভারতের অর্থনৈতিক অবস্থা ধসে পড়বে। যদি খুব দ্রুত এই যুদ্ধ বন্ধ না হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। পুরো পৃথিবী আক্রান্ত হয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে। এবং এই ইরান, আমেরিকা, ইসরায়েল ত্রিমুখী এই যুদ্ধে পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। এবং এই যুদ্ধ যে কবে শেষ হবে সেটারও কোনো নিশ্চয়তা নেই। কারণ ইরানও বলছে যে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী যুদ্ধ, এই যুদ্ধ এখন যে ইরান থামাবে না, ইরান এই যুদ্ধবিরতিতে যাবে না, যুদ্ধ বন্ধ করবে না। ইরানকে প্রস্তাব দিয়েছিল চীন, রাশিয়া সহ আমেরিকার অনুরোধে। ইরান আমেরিকার অনুরোধ রাখেনি, এই যুদ্ধবিরতিতে যায়নি এবং যুদ্ধ বন্ধ করবে না। ইরান যুদ্ধ চালিয়ে যাবে এবং দীর্ঘমেয়াদী ইরানের প্রস্তুতি আছে। আমেরিকাও এখন সেই হিসাবে প্রস্তুতি নিয়েছে দীর্ঘমেয়াদী এই যুদ্ধের। তো এই যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত, যদি দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চলে, তাহলে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। হরমুজ প্রণালী কোনো অবস্থাতে ইরান খুলে দিবে না। হরমুজ প্রণালীর উপর যে অবরোধ জারি করেছে ইরান, সেটা অব্যাহত থাকবে। অব্যাহত থাকলে পুরো বিশ্ব খুব ক্ষতিগ্রস্ত হবে। শুধু ভারত না, ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ভারতের যে মজুদ তেল আছে সেটাও ফুরিয়ে যাচ্ছে এবং ভারতের নিজস্ব উৎপাদিত তেল খনি খুব কম, যেটা দিয়ে ভারত তাদের চাহিদা মিটাতে পারবে। ওটা দিয়ে চাহিদা মিটানো সম্ভব না। ভারত আমদানির উপর নির্ভরশীল। এই প্রক্রিয়াজাত গ্যাস, যেটাকে এলএনজি বলে, এবং পেট্রোল, ডিজেল, এগুলি বেশিরভাগই ভারতের আমদানি করতে হয়। ভারতের উৎপাদিত যেটা আছে সেটা খুবই কম, এবং এই আমদানির বেশিরভাগই গ্যাসের 85 ভাগ এবং তেলের 50%-এর উপরে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। তো 50%ও যদি হয় তেল, তাহলে বাকি 50% কোথা থেকে যোগান দিবে? হঠাৎ করে তো যোগান দেওয়া সম্ভব না, এগুলি সময় সাপেক্ষ ব্যাপার। এবং 100% অন্য জায়গা থেকে যোগান দিতে পারবে না, কারণ তখন হাহাকার দেখা দিবে পৃথিবীব্যাপী। এখনই হাহাকার দেখা দিচ্ছে এই তেল নিয়ে, গ্যাস নিয়ে। ইউরোপীয়রা এটা নিয়ে খুব টেনশনে আছে। পুরো ইউরোপীয় ইউনিয়ন তারা বৈঠক বসতেছে, ন্যাটো বৈঠক বসতেছে, আজকেও ন্যাটো বৈঠক বসছে এই রুটটা সচল করার জন্য। এখন এই রুটে যদি ন্যাটো হস্তক্ষেপ করে, তাহলে এই যুদ্ধ বিশ্বব্যাপী ছড়াই পড়বে। এই ভয়ে ন্যাটো সেখানে অগ্রসর হচ্ছে না, যুদ্ধে কোনো ধরনের সহযোগিতা করতেছে না ট্রাম্পকে। ট্রাম্প বারবার সহযোগিতা চাচ্ছে ইউরোপের দেশগুলিতে। ইউরোপের দেশগুলো খুব সতর্ক, খুব সাবধান, কারণ এই যুদ্ধটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। যদি ইউরোপ এখানে জড়িয়ে যায়, তাহলে ইরানের সাথে চীন এবং রাশিয়া জড়িয়ে যাবে, এবং উত্তর কোরিয়া সহ আরো অনেক দেশ এটাতে অটোমেটিক জড়িয়ে যাবে। আর পাকে মধ্যপ্রাচ্যের দেশগুলো তখন বাধ্য হবে যুদ্ধে জড়িয়ে যেতে। এই যুদ্ধ তখন আর এই মধ্যপ্রাচ্যে থাকবে না, এটা তখন পুরো বিশ্ব ছড়িয়ে পড়বে এবং এটা কেন্দ্রবিন্দু হয়ে যাবে ইউরোপ এবং এশিয়া। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ, এশিয়া।
এটা হবে এই যুদ্ধ যদি এখন ন্যাটো এখানে আসে, ন্যাটোর কোনো দেশ যদি এই যুদ্ধের সাথে জড়িয়ে যায়, তো ন্যাটো খুব সতর্ক, সাবধান। ন্যাটো হস্তক্ষেপ করতেছে না, ক্ষতিগ্রস্ত হলে ওরা পর্যবেক্ষণ করতেছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কোন দিকে মোড় নিচ্ছে, তাদের করণীয় কি। তারা এখন যুদ্ধটা বাদ দিয়ে, যে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করবে এটা চিন্তা বাদ দিয়ে তারা ভিন্ন উপায় খুঁজতেছে এই যুদ্ধ সমাধানের জন্য, হরমুজ প্রণালী সচল রাখার জন্য। কারণ হরমুজ প্রণালী পুরো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী ধরা হয় এটাকে। এটা বন্ধ থাকলে তেল, গ্যাস, আমদানি রপ্তানি সব বন্ধ, সবার অর্থনীতি অচল হয়ে যাবে, পুরো বিশ্ব একেবারে থমকে যাবে, অলরেডি থমকে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।